দর্শক, আজকে আপনাদের নিয়ে এসেছি আমরা সরিষা ক্ষেতে। আপনারা সরিষার ক্ষেতটা দেখুন এবং উপভোগ করুন, কারণ অনেকেই আপনারা আছেন যারা হয়তো মাঠে এসে সরিষার ক্ষেত দেখতে পারেন না বা অপরূপ সৌন্দর্যটা উপভোগ করতে পারেন না। তাদের জন্য আমি আজকে নিয়ে এসেছি। আপনারা আজকে দেখুন আমাদের যে পুরো মাঠ যে সরিষা, কীভাবে সরিষা ফুল ফুটছে, সরিষাটা কিভাবে হয়। কারণ এই যে ফুলটা আপনারা দেখছেন, এই ফুলটা থেকে আমাদের কিন্তু সরিষা ফুলটা থেকে ফল হয়। এই যে আপনাদেরকে আমরা দেখাইতে পারতেছি যে এই যে আপনারা ফল দেখতে পাচ্ছেন, এটার মধ্যে কিন্তু ছোট ছোট দানা আকারের সরিষা হবে। আমি একটু আপনাদেরকে ভেঙে দেখাতে চাই, কারণ আপনারা তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। এই যে দেখছেন, এর মধ্যে যে বীজগুলো দেখছেন এটা হচ্ছে সরিষা। কিন্তু আপনারা বলতে পারবেন যে আচ্ছা, সরিষা এমন দেখা যাচ্ছে কেন? এটা এখনও পাকেনি, সেই জন্য এটা এই কালারের দেখা যাচ্ছে। তো দর্শক, আপনারা জানতে পারলেন যে কিভাবে সরিষার ফুল ফুটছে, সরিষার ফুল থেকে কিভাবে ফল হচ্ছে এবং এটা পেকে গিয়ে কিভাবে সরিষা হয়ে যাচ্ছে। এই সরিষা কিন্তু অত্যন্ত আমাদের জন্য প্রয়োজনীয়, কারণ এই সরিষার তেল যদি খাঁটি সরিষার তেল হয়, সেক্ষেত্রে সেটা কিন্তু আমাদের খাওয়ার জন্য অনেকটা উপকারী। এটা আমরা ভেষজ হিসেবে ব্যবহার করতে পারি। আমরা কোনো কিছু যখন খেতে যাই, আমরা যখন তেলে ভাজা খেতে যাই, তখন যদি আমরা সরিষার তেল দিয়ে ভাজি, ওটা কিন্তু অনেক সুস্বাদু লাগবে, অনেক টেস্টি লাগবে। আপনারা দেখুন, আমাদের সৌন্দর্যটা একটু উপভোগ করুন। আর যদি আপনারা এসে দেখতে চান, তাহলে আপনার আশেপাশের গ্রামগুলোতে এই সময় আপনারা দেখতে পারবেন অপরূপ সৌন্দর্য আমাদের সরিষা। দর্শক, তাহলে আপনারা দেখতে থাকুন আমাদের সরিষার ক্ষেত, উপভোগ করুন আনন্দ। শস্য শ্যামলায় ঘেরা আমাদের এই সোনার বাংলা। আর আপনারা দেখতে পাচ্ছেন যে অপরূপ সৌন্দর্য এখানে সৃষ্টি হয়েছে। তো আমরা এখানে এসে আমাদের এখানে কিছু দর্শকদের সঙ্গে দেখা হয়েছে, আমরা তাদের কাছে জানতে চেয়েছি আসলে এখানে এসে আপনাদের কেমন লাগছে, আপনারা যে এই সৌন্দর্যটা উপভোগ করছেন। পুরো সারা মাঠ জুড়ে রয়েছে এখানে সরিষার ফুলে ভর্তি। তো কেমন লাগছে, আমরা একজন দর্শকের সঙ্গে কথা বলছি। আসলে কি, এখানে এসে আমার মনটা একদম ভরে গেল। এত সুন্দর একটা মনোরম দৃশ্য এর আগে আমি কখনো দেখি নাই, অতটা সময় হয় না আসার। আর আজকে এসে এখানে দেখে আমার মন প্রাণটা ভরে গেল। এত সুন্দর সরিষা খেয়ে সারা জায়গায় সরিষা পুরা মাঠ ভর্তি। দেখে না আসলে বোঝা যাবে না যে জায়গাটা আসলে কতটা সুন্দর। আসার পরে আমি বুঝতে পারছি যে এখানে না আসলে আমি হয়তো অনেক কিছু মিস করতাম। আসলে আমরা অনেক জায়গায় ঘুরতে যাই, দেশ বিদেশ অনেক জায়গায় অনেক কিছু দেখতে যাই, কিন্তু গ্রাম বাংলাতে এত সুন্দর মনোরম দৃশ্য, এগুলো আসলে আমাদের না আসলে না দেখলে বুঝতে পারবো না। বাইরে যাওয়ার চাইতে নিজের পাশে গ্রাম বা আশেপাশে ঘুরে দেখুন, অনেক সুন্দর লাগে, অনেক মনোরম পরিবেশ আছে যা দেখলে মন প্রাণ ভরে যায়।
এ পর্যন্তই। আবার অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় আপনাদের সঙ্গে আমি হাজির হব। বাই।